বোমাবাজির ঘটনার খবর আপনাদের জানালাম, যেখানে সিপিএম এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ। আর এবার ডোমকলে বোমাবাজির আরও একটা খবর, যেটা সকালে জানিয়েছিলাম আপনাদের। এ বিষয়ে আরও আপডেট আমরা পাচ্ছি। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 5 জনকে। ডোমকলে মুর্শিদাবাদের বোমাবাজি হলো, রেজিনগরে মুর্শিদাবাদের বোমাবাজি হলো, ডোমকলে মুর্শিদাবাদের বোমাবাজি হলো। ডোমকলে বোমাবাজির ঘটনায় এক মহিলা আহত হয়েছেন। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মোট 5 জনকে। বোমাবাজির ঘটনা মুর্শিদাবাদে ছোট বিবাদ, একটা পুরনো বিবাদকে কেন্দ্র করে ডোমকলে কিন্তু এই বোমাবাজির ঘটনা ঘটে, যেখানে আমরা দেখাচ্ছি যে দুটো জায়গায় একই সঙ্গে মুর্শিদাবাদের একদিকে রেজিনগর, একদিকে ডোমকল, একদিকে রাজনৈতিক সংঘর্ষ আর একদিকে পুরনো বিবাদকে কেন্দ্র করে বোমাবাজি। দুই ঘটনায় কিন্তু মুর্শিদাবাদের, এবং বোমাবাজি খুব সহজে, যেটা মুর্শিদাবাদে হয়ে চলেছে বিগত কয়েক বছর ধরে, যে বোমাবাজিটা বোমা জলভাত মুর্শিদাবাদে। এই নিয়ে বহু খবর হয়েছে এবং আজকে আবারও সেই বোমাবাজির খবর আপনাদের দিচ্ছি। ডোমকলের ঘটনায় একজন মহিলা আহত হয়েছেন, তিনি কি বলছেন শুনুন। পুলিশ আসলো, পুলিশকে দেখানো, পুলিশে বললো যে ডাক্তার বাড়িতে যাও। তাই হ্যাঁ, পুলিশ এসেছিল 10-15 মিনিট বাদ দিয়ে পুলিশ এসেছিল। থাম কি করে হলো আপনার বোমে? বোমে ওদিন বারত করেছি, ওই চক পড়া একটা ছেলে কেনা লেগেছিল, ওদের ওইখানকার ছেলে পেলেটা মেরেছিল। ওয়াইলি ওদের সাথে ঝামেলা, ওই শাহিন বিলি ছেলেটা ওই হেবুর ব্যাটাকে জানার তো মেরেছে, কেরালাতে মারামারি হয়েছে, কিন্তু এদের সাথে না। সেই এদের এইদিকে আমাদের এইদিকে আসা বলে ওরা বোম মারতে মারতে চলে এসছে। বোম মারতে আমি এইখানে 2-3টি মেরেছি। মহিলার বক্তব্য আপনাদের শোনালাম, এবার শোনাবো স্থানীয়রা কি বলছেন এই বোমাবাজির ঘটনায়। এই পাড়া আমাদের মধ্যে না, ওই পাড়ার একটা ছেলেকে কেরালায় মেরেছে। মারার পর আপনার শাহিন সোনা একটা ছেলেকে, যাকে মেরেছে তার নাম জেনারুল। পরে ও আইসা বা ওদেরকে কিছু বলিছে, দিয়ে আপনার বম মারতে মারতে একবারে বাড়ির মধ্যে ঢুকে দিছে। আপনার তাও 6-7টার মতন ফেলেছে। এবার তৃণমূল কংগ্রেসের ছলচাতুরির খবর দিই আপনাদের। 2026 বিধানসভা ভোটকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? রাজ্যে প্রচুর ভুতুরে ভোটার রয়েছে এবং এই ভুতুরে ভোটাররা নাকি বাইরের রাজ্য থেকে আসছে এবং তাদেরকে এনে বিরোধীরা এখানে ভোটার তৈরি করছেন। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঠিক কথা বলেছেন যে প্রচুর ভুতুরে ভোটার আছে, কিন্তু সেই সমস্ত ভোটাররা কোথা থেকে আসছে ফ্যাক্ট চেক করতে গিয়ে একের পর এক খবর যখন সামনে এলো, রিপাবলিক বাংলা খতিয়ে দেখলো নিউটন দাস বলে এক ব্যক্তি, যিনি কিনা বাংলাদেশের নাগরিক এবং তার কিনা ভোটার কার্ড রয়েছে কাকদ্বীপে, এবং তিনি নিজে স্বীকার করছেন তৃণমূলকে ভোট দিচ্ছেন, তৃণমূলকে টাকা দিচ্ছেন আর ভোটার কার্ড সহজেই পেয়ে যাচ্ছেন। বিশেষ প্রতিবেদন। তিনি যোগ দিয়েছিলেন বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলনে, লাঠি উঁচিয়ে নেমেছিলেন রাস্তায়। সেই আন্দোলনকারীর নামই এপার বাংলার ভোটার তালিকায় নাম রয়েছে কাকদ্বীপে। তার জেরেই নিউটন দাস নামে যুবককে নিয়ে জোর শোরগোল, অস্বস্তি শাসকের। কারণও একাধিক। প্রথমত, সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে শাসক দলের স্থানীয় নেতাদের নিউটনের জন্মদিন পালন করতে দেখা গিয়েছে। অন্য ছবিতে আবার দেখা গেছে কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার অনুষ্ঠানে নিউটনের উপস্থিতি। এখানেই শেষ নয়, শাসকের অস্বস্তির বড় কারণ সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও। সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার আদার সমস্ত কিছু আছে, এমনকি 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিকে ভোট দিয়েছিলাম, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। অথচ এই মন্টুরাম পাখিরাই কদিন আগে ভুয়ো ভোটার নিয়ে কতই না অভিযোগ করেছেন। কিছু দালাল চক্র কাকদ্বীপ এসডি অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমলা বা যারা নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন চক্রের মধ্যে জড়িয়ে আছে, যুক্ত আছে। তাহলে কি সবই নাটক? বিধায়কের বক্তব্য নিতে কাকদ্বীপে যান রিপাবলিকের প্রতিনিধি। একজন বাংলাদেশে বসে আপনার নামে এত বড় অভিযোগ করছে, আপনি একজন বিধায়ক, আপনি একজন শাসক দলের বিধায়ক, আপনি কি মনে করেন না যে এটাতে আপনার রিয়াকশন দেওয়া দরকার? স্যার প্লিজ বাইরে এসে বলুন, প্লিজ স্যার বাইরে এসে বলুন, আমি রিকোয়েস্ট করছি স্যার আপনাকে, প্লিজ বাইরে এসে বলুন।
আমি বাইরে আছি, আমি একদম অফিসের বাইরে আছি। বন্ধু বান্ধব, ছোটবেলায় বন্ধু বান্ধব দু একবার দেখা হয়েছে, কথা হয়েছে, জেনে রাখা সে কোন দেশের, সে ভোটার কার্ডটা করতে এসছে, কোনো সাহায্য নিয়ে এসছে, সে বাংলাদেশি না ইন্ডিয়ান, সেগুলো জেনে রাখা সম্ভব নয়। তারাই যে সমস্ত ভোটগুলো করে দিচ্ছে তাদের সুবিধার্থে, তাদের জেতার জন্য নিউটন দাসকে অবিলম্বে গ্রেপ্তার করুক, প্রশাসনের ভাবে তদন্ত করুক এবং অবিলম্বে গ্রেপ্তার করুক। আমরা এই দাবি করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। তবে কি অনুপ্রবেশী শাসক তৃণমূলের ভোট ব্যাংক? কেন তৃণমূল অনুপ্রবেশ রোধে কঠোর নয়? নিউটনই যেন তার জ্বলন্ত প্রমাণ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।